নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই সকলকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে গঙ্গা প্রসাদ। আপনারা দেখছেন গঙ্গা প্রসাদ সর্দার ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ভোটার কার্ড বা এপিক কার্ড কারেকশান কিভাবে করবেন। নাম কারেকশান, বাবার নাম কারেকশান, অ্যাড্রেস কারেকশান, ডেট অফ বার্থ, রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়। এই সমস্ত বিষয়গুলি আপনি কিভাবে কারেকশান করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলস সহকারে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালটিকে ট্রান্সফার করে voters.eci.government.in পোর্টালে নিয়ে যাওয়া হয়েছে। এই পোর্টালে অনেক আপডেট আছে। এই আপডেটের মাধ্যমে আপনারা খুব সহজেই কারেকশান করতে পারবেন। আপনার বাড়িতে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন। আপনি যে এপিক কার্ডটি বা ভোটার কার্ডটি কারেকশান করতে চাইছেন, কারেকশান হয়ে আপনার ডিজিটাল কার্ডে রূপান্তরিত হবে, এটি আপনার বাই পোস্টের মাধ্যমে বিনামূল্যে আপনার বাড়িতে এসে পৌঁছাবে। কিভাবে করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। গুগল ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর সার্চ বাটনে টাচ দেব। এরপর টাইপ করে লিখব ভোটার্স। টাইপ করে লিখবেন voters.eci.government.in কথাটি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথেই আপনার সামনে পেজ ওপেন হবে। এখানে দেখবেন প্রথমেই ভোটার সার্ভিস পোর্টাল এই লেখাটিতে টাচ দেবেন। টাচ দেওয়ার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে ঠিক এই রকম আকারে। এরপর আপনার সামনে ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে যাবে। রাইট সাইডে দেখবেন লগ ইন আর সাইন আপ। যাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই তারা সাইন আপের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। অলরেডি ভিডিও দেওয়া আছে, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এরপর লগ ইনে টাচ দেবেন। এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটি এখানে বসাবেন। আমার মোবাইল নম্বরটি এখানে আমি ফিল করছি। এরপর পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটি আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচা কোড বসানোর পর একদম নিচের দিকে নীল রঙের বাটনে লেখা রয়েছে রিকোয়েস্ট ওটিপি, এই লেখাটিতে টাচ দেবেন। টাচ দেওয়ার সাথে সাথেই আপনার সামনে ওটিপি আসবে। এই ওটিপিটি আপনারা এখানে ফিল করে দেবেন। তার জন্য কপি ওটিপিতে ক্লিক দিলাম। এরপর ব্ল্যাঙ্ক স্থানে টাচ দেবেন। আপনারা এটি দেখে দেখে ফিল করে দেবেন। আমি এটি ফিল করলাম। এরপর ভেরিফাই লগ ইন, আবার ব্লু বাটনে টাচ দেবেন। টাচ দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে। ঠিক এই রকমভাবে আপনার নাম দেখতে পাবেন এবং লোগো দেখতে পাবেন একদম কর্নারে। এরপর স্ক্রল ডাউন করবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কারেকশান করবেন। নাম কারেকশান, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, জেন্ডার, রিলেশন টাইপ সমস্ত কিছু। তার জন্য ফিল ফর্ম 8-এ ক্লিক দেবেন। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে। ঠিক এইরকমভাবে দেখবেন অ্যাপ্লিকেশান ফর। আপনার নিজের হলে সেলফে ক্লিক করবেন। অনেক সময় সেলফে ক্লিক নিতে চায় না, তার জন্য আদার ইলেকট্রনে ক্লিক করে আপনারা করতে পারেন। যাই হোক, এখানে আদার ইলেকট্রনে ক্লিক করলাম। ক্লিক করার পর এপিক নম্বরটি এখানে বসাবেন। একদম নিচের দিকে ব্লু বাটনে সাবমিট, এখানে টাচ দেবেন। পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর আপনার স্টেট বা এসি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর ডিটেলস দেখতে পাবেন। আপনি এখানে ভালো করে দেখে নেবেন। এরপর স্ক্রল ডাউন করবেন, দেখবেন ওকে, এই ব্লু বাটনে টাচ দেবেন। আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন পার্ট নম্বর, সিরিয়াল, এরপর অ্যাপ্লিকেশান ফর। আপনি কিসের জন্য এখানে সিলেক্ট করতে চাইছেন, এই 4টি অপশান থেকে
আপনি এখানে সিলেক্ট করবেন। আমি এখানে কারেকশান অফ এন্টায়ার্স ইন এক্সিটিং ইলেক্টর রোল আমি কারেকশান করব, তার জন্য 2 নম্বরে সিলেক্ট করলাম। এরপর ওকে বাটনে টাচ দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর একটু স্ক্রল ডাউন করে নেবেন। এরপর দেখবেন এখানে একটু নেক্সট এই ব্লু বাটনে টাচ দেবেন পরবর্তী পেজে যাওয়ার জন্য। টাচ দিলাম। এরপর ডিটেলস পেজ ওপেন হয়ে যাবে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের নাম আপনি দেখতে পাবেন, এপিক নম্বর দেখতে পাবেন। এরপর আধার ডিটেলস আপনি এখানে এটি ফিল করতেও পারেন, মোবাইল নম্বর, ইমেল আইডি, এই সমস্ত বিষয় রয়েছে। যাই হোক, আমি এখানে এটি আজকে দেখানোর বিষয় নয়। এরপর আমি নেক্সট এই ব্লু বাটনে টাচ দিলাম পরবর্তী পেজে এগিয়ে যাওয়ার জন্য। এরপর আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর টিক এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, এটি এট ফার্স্ট আমি এটি সিলেক্ট করেই নিয়েছি, আপনাদেরও এটি হয়ে যাবে প্রথম থেকেই। এরপর নিচের দিকে চলে আসবেন, অ্যাপ্লিকেশন ফর কারেকশান অফ এন্টায়ার্স ইন এক্সিটিং ইলেক্টর রোল। আপনি এখানে যে কারেকশান করবেন ইলেক্টর রোল, প্লিজ কারেক্ট মাই ফলোয়িং ডিটেলস ইন ইলেক্টর রোল বা এপিক ম্যাক্সিমাম অফ 4 এন্টায়ার্স, আপনি সর্বোচ্চ 4টি কারেকশান করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। পার্টিকুলার ক্যান বি কারেক্টেড হওয়া চাই। এরপর কপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টারি প্রুফ ইন সাপোর্ট অফ ক্লেম টু বি অ্যাটাচ, আপনি যেটি কারেকশান করবেন তার এগেনস্টে আপনাকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে। যাই হোক, আপনার পছন্দ মতো করে এখানে আপনি সিলেক্ট করবেন নেম, জেন্ডার, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস। যাই হোক, আমি এখানে আমার জেন্ডার সিলেক্ট করব, আমার জেন্ডারে মিস্টেক আছে। এরপর আপনি এখানে আপনার মতো করে এখানে সিলেক্ট করবেন। এরপর আমি এখানে ফটো সিলেক্ট করব। এই দুটি বিষয় আজকে আমার এখানে কারেকশান হবে, তার জন্য এখানে সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে চলে আসবেন। এরপর জেন্ডার, সিলেক্ট জেন্ডার, এর ওতে ক্লিক দেবেন। এরপর মেলে ক্লিক দিয়ে দেবেন। আমার এখানে প্রবলেম ছিল, মিস্টেক, তাই আমি মেল ক্লিক করলাম। এরপর ইওর ফটোগ্রাফ, এখানে ফটোগ্রাফ আপলোড দেওয়া সম্পর্কে কিছু রুল আছে। কালার ফটোগ্রাফ হতে হবে 4.5 সেমি, আপনার হাইট হতে হবে ফটোর, তারপর 3.5 সেমি চওড়া হতে হবে, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট, ফটোগ্রাফ সাইজ ম্যাক্সিমাম 2 MB, এখানে ফরম্যাট বলে দেওয়া হয়েছে জেপিজি বা জেপিইজি অনলি। ডকুমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য যে অ্যাটাচ করবেন সে সম্পর্কে কিছু রুল আছে আবার। নেম অফ ডকুমেন্ট ইন সাপোর্ট অফ অ্যাভাব ক্লেম অ্যাটাচ ম্যাক্সিমাম 2 MB, এটি আবার 2 MBর মধ্যে হতে হবে ম্যাক্সিমাম। জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে রাখতে হবে সেই সাপোর্টিভ ডকুমেন্টটিকে। এখানে আপনাকে ফটো অ্যাটাচ করতে হবে। ফটো রিসাইজ নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও আপনারা রিসাইজ করে দেখে নিতে পারেন। এরপর ব্রাউজারে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এরপর গ্যালারিতে ক্লিক দেবেন। এরপর যেখানে আপনি ফটোটি সিলেক্ট করেছেন সেখান থেকে বেছে নেবেন। এরপরে এখানে সিলেক্ট করলাম, আমি এই ফটোটি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখুন কর্নারে একটি টিক মার্ক হয়ে যাবে। এরপর একদম কর্নারে আপনার রাইট সাইডে ওকে এখানে টাচ দেবেন। এরপর দেখে নেবেন আপনার ফটোটি ঠিকঠাক আছে কি না, থাকলেই আপনি এখানে সেভে ক্লিক দেবেন। ক্লিক দিলাম, দেখুন ফটোটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর নিচের দিকে আসবেন, টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট, এরপর ওকে করে দেবেন এটি। এরপর টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অফ জেন্ডারের এগেনস্টে আপনি কোন ডকুমেন্টটি রাখতে চাইছেন, তার জন্য সিলেক্ট ডকুমেন্ট এরোতে ক্লিক দেবেন। এরপর আমি এখানে রাখতে চাইছি আধার, এখানে সিলেক্ট করলাম। এবারে ব্রাউজারে ক্লিক দেবেন।
সেমভাবে আবার গ্যালারিতে সিলেক্ট করবেন, আবার ডাউনলোড এখানে সিলেক্ট করবেন। এরপর আপনার এটি সিলেক্ট করে নেবেন, যেটি সিলেক্ট করে রেখেছেন এখানে আমি সিলেক্ট করলাম। এরপর আবার ওকে বাটনে সিলেক্ট করলাম। ব্রাউজারে আপলোড জেন্ডার প্রুফ ফটো আমার আপলোড হয়ে গেছে। দেখুন 202403 JPG আপলোড লেখা এখানে দেখতে পাচ্ছেন। এরপর আপনার রাইট সাইডে দেখবেন নেক্সট, এই বাটনটি ব্লু হয়ে যাবে। আপলোড হলেই ব্লু হয়ে যাবে, আপলোড না হলে ঠিকঠাক করে তাহলে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, না হলে আপনারা পরবর্তী পেজে যেতে পারবেন না। এরপর আপনার নেক্সট বাটনে টাচ দেবেন, পরবর্তী পেজে এগিয়ে যাবেন। ডিক্লারেশনের পেজ ওপেন হবে। এখানে আপনি ডিক্লারেশন দিচ্ছেন সেটি সম্পর্কে কিছু লেখা আছে, আপনারা এটি পড়ে নেবেন। এরপর যে তারিখে করছেন সেই তারিখের ডেট দেখতে পাবেন। এরপর প্লেস, আপনার প্লেসের নাম লিখবেন, ভিলেজ কিংবা টাউন, যার যেমনটি হবে তেমনটি এখানে মেনশান করবেন। আমি আমার মতো এখানে মেনশান করছি। এরপরে ক্লিক দিয়ে দেখে নেবেন, একটু স্পেসটা একটু কমিয়ে দেবেন। নেক্সট বাটনে টাচ দেবেন। সাবমিশন পেজ ওপেন হবে। ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি ঠিকঠাক করে এন্টার ক্যাপচা এই স্থানে আপনারা ফিল করবেন। ক্যাপচা কোডটি ফিল করার পর আপনি একটু স্ক্রল ডাউন করবেন। এরপর দেখবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই ব্লু বাটনে টাচ দেবেন, পরবর্তী পেজে এগিয়ে যাবেন। আপনার সামনে ফর্ম নাম্বার 8 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইরকম একটি পেজ ওপেন হবে। এরপর আপনি এখানে দেখে নেবেন যেগুলি আপনি কারেকশান করেছেন সেগুলি আপনি এখানে দেখতে পাবেন। আমি এখানে একটু হাইড করে রেখেছি কারণ আমার প্রাইভেসি আছে। যাই হোক, এরপর আপনি এরকে স্ক্রল ডাউন করে সব কিছু দেখে নেবেন, কোনগুলি আপনি কারেকশান করেছেন, এই সমস্ত বিষয়গুলি আপনি ভালো করে দেখে নেবেন। এরপর একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন সাবমিট। যদি আপনার ভুল থাকে তাহলে কিপ এডিটিং করে আপনি এডিট করতে পারেন। এরপর সাবমিট এই ব্লু বাটনে টাচ দেবেন। এরপর আরেকটি পেজ আপনার সামনে আসবে। আপনাকে আরও একবার জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এটি সাবমিট করার জন্য কি শিওর। যদি শিওর হন তাহলে ইয়েসে ক্লিক দেবেন। আমি ইয়েসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আরও একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর সাথে সাথেই অ্যাকনোলেজমেন্ট পেজ ওপেন হয়ে যাবে। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নম্বর ইজ দিয়ে দেওয়া হয়েছে। আপনি এটি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই লেখাটিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই রেফারেন্স নম্বরটিকে যত্ন সহকারে রেখে দেবেন। এরপর আপনি স্ট্যাটাস চেক করবেন এই রেফারেন্স নম্বর দিয়ে। হোম পেজে আবার চলে আসবেন। আসার পর আবার লগ ইন হবেন। লগ ইন লেখাটিতে ক্লিক দেবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বর এখানে ফিল করবেন। এরপর পাসওয়ার্ড এখানে ফিল করবেন। এরপর ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি এই ব্লু বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজ আবার ওপেন হবে। ঠিক সেমভাবে আবার ওটিপি এখানে ফিল করবেন। ওটিপি আসবে, এই ওটিপিটি আপনারা এখানে ফিল করবেন, এখানে বসাবেন ওটিপিটা। ওটিপি এখানে ফিল করার পর ভেরিফাই লগইন ব্লু বাটনে আবার ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আবার হোম পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে আবার দেখবেন নাম দেখতে পাবেন, আপনার লোগো দেখতে পাবেন ঠিক কর্নারে। এরপর এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে ক্লিক দেবেন। এরকম একটি পেজ আসবে, ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। আপনার রেফারেন্স নম্বর এখানে বসাবেন। সিলেক্ট স্টেট, আপনার রাইট সাইডে এরোতে ক্লিক দেবেন। এরপর আপনার স্টেটটি এখান থেকে বেছে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। এরপর সাবমিট বাটনে টাচ দেবেন। টাচ দেওয়ার সাথে সাথেই আপনার রেফারেন্স নম্বর
সহ সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন। এইভাবে করে একটু দেখে নেবেন। এরপর এই অ্যারোতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখুন আপনার স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি সাবমিট করেছেন, সাবমিট হয়ে গেছে, ডেটও দেখতে পাবেন, অ্যাকসেপ্ট হয়েছে সেই ডেটটাও দেখতে পাবেন। এরপর লাস্ট পজিশন আপনি দেখতেও পাবেন। এইভাবে করে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারের কাজে লাগে তাহলে আপনারা একটি করে লাইক দেবেন এবং শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সবার আগে আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।